হ্যালো বন্ধুরা, দেখো আমি কি রান্না করতেছি। আমি রান্না করতেছি মাছের ঝাল। দেখো বন্ধুরা, আমি তো বাড়িতে আসছি, ভাইয়ের বাড়িতে, তো ওইখানে রান্না করতেছি আর কি। দেখো আমি মরিচ মশলা কষাচ্ছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মরিচ মশলা কষানো হয়ে যাচ্ছে। এখানে ইলিশ মাছ হালকা ভেজে নিয়েছি, দেখো। আর এদিকে লট্টা মাছ লবণ হলুদ মেখে রেখেছি, এটা বেসন দিয়ে বড়া বানাবো। আর এই লট্টা মাছটা ফ্রাই করব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি আজকে মাছটা কীভাবে রান্না করতেছি। মরিচ মশলা ভালো করে কষাতে হবে, তা না হলে মরিচ মশলা যদি গন্ধটা থেকে যায় তাও তরকারিটা ভালো হয় না। আমি আগেই দেখাইছি আমাদের বাসায় ভালো করে মরিচ মশলা কষায় নিতে হবে। তো তোমরা দেখতেই থাকো, আমি সম্পূর্ণ রান্নাটা দেখাবো, সাথে থাকবে। দেখো বন্ধুরা, আমি মরিচ মশলা কষানো হয়ে গেছে, তো আমি জল ঢেলে দিচ্ছি। আমি দেখে দিব এখন। দেখো, যখন 3-4 মিনিট জলটা ফুটবে, 3-4 মিনিট যখন জলটা ফুটবে, তখন আমি এই ভাজি মাছটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, দেখে দিচ্ছি, দেখে দিলাম, আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার তরকারি জলটা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখান থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, একটা একটা করে মাছ দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। মাছটা ভাজি করা তো আমি এটা রান্না করতেছি ইলিশ মাছের ঝাল। তো দেখো বন্ধুরা, আমি ঢেকে দিচ্ছি। তো রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাতা। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো আমার মাছটা মোটামুটি হয়ে গেছে। এদিকে ভাত রান্না করে ফেলছি, ভাত হয়ে গেছে। মাছটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা
ইলিশ মাছের ঝালটা যদি তোমাদের কাছে রান্নাটা ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে তোমরা বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে। সবাই অনেক ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে বন্ধুরা, আমি লাইভে আসতেছি, তো সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবে, কেমন? টাটা টাটা, বাই।